ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলে তো নামাজ ময়দানে কারবালায় উত্তপ্ত মরুভূমিতে নামাজ ছেড়ে দিতে পারতেন। জিসিম থেকে সমস্ত রক্ত প্রবাহিত হয়েছে, এদিকে এক্ষুনি সীমার জিসিম থেকে গর্দান আলাদা করবে, চাঁদ বের হয়ে যাবে। ওই সময় ওই মুহূর্তে ইমাম হুসাইন বলে আমি নামাজ আদায় করবো। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। আজকে বড়ই আফসোস লাগে, আমরা হুসাইনি মুসলমান, আমরা মুসলমান দাবি করি কিন্তু আমরা নামাজের দাবদারি না মুসলমান। তাইশ টুইশ করা, মোজাইক করা মসজিদ রয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু ফজরের নামাজের মধ্যে 2 খাতা, 1 খাতা, 3 খাতা, এর চেয়ে আর মুসল্লি বেশি হয় না। বড় আফসোস, আমরা আসলে বড় আফসোস লাগে। ইমাম হুসাইন যদি ময়দানে কারবালায় উত্তপ্ত মরু প্রান্তে সেজদা দিতে পারেন, আমরা টাস টুস করা মসজিদ পাওয়ার পরে একটা বাড়ি পর্যন্ত কপালে রাখে না, আমরা কি নামাজ পড়তে পারি না? কথা বলেন, আমাদের কি নামাজ পড়া উচিত নয়? নামাজ কি আমাদের উপর ফরজ হননি? যারা বালেগ হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়েছে, পুরুষ এবং নারী, তাদের উপরে নামাজ ফরজ হয়েছে, তারা অবশ্যই পড়তে হবে নামাজ। আপনি মুসলমান, আপনি নামাজ পড়েন না, আপনি কিসের মুসলমান? হ্যাঁ, আপনি মুসলমান দাবি করেন, আপনি মুমিন দাবি করেন, আপনি নামাজের দাবি করেন না মুসলমান। যখন আযান দেয় বিদ্যাঙ্গুলি দেখিয়ে চলে যান, আপনি কিসের মুসলমান? আপনার সাথে একজন কাফেরের সাথে তফাৎ করি। শরীয়তের মাসালা হলো, যদি কেউ নামাজকে অস্বীকার করে কাফের হয়ে যাবে, ঈমান মাইনাস হয়ে যাবে। আর যদি নামাজ ত্যাগ করে তাহলে ব্যক্তি ফাসিক। কথা খেয়াল করিয়ে রাখবেন, আমি ছেড়ে দিব। ইমাম আলী মাকাম আমাদেরকে কি শিক্ষা দিলেন? আমার নানাজারে উম্মত শুনো, যতই ব্যস্ততা থাকুক না কেন, যতই তোমার গুরুত্বপূর্ণ কাজ থাকুক না কেন, যখন আযান শুনবে নামাজের জন্য মসজিদে ঢুকে যাবা। এটা ফরজ ইবাদত, এটা ফরজ কাজ। জীবিকা অন্বেষণ করা, জীবিকা তালাশ করা বউ বেটি ছেলে সন্তানের জন্য যেমনি ফরজ। কারণ আপনি যদি না করেন, জীবিকা অন্বেষণ না করেন, জীবিকা তালাশ না করেন, কাজকর্ম না করেন, আপনার ঘরের মধ্যে আপনার মাও আপনাকে মূল্যায়ন করবে না। আর কোন খবর বাদ দিলাম, মহান রব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট থাকবে, আল্লাহ রাসূলও আপনার উপর সন্তুষ্ট। কেন? যে আপনি, আপনার হাত রয়েছে, আপনার পা রয়েছে, সম্পূর্ণ বীরের মস্তিষ্ক রয়েছে, আপনি রিজিকের সন্ধান করেন না। ওখানে যেভাবে আল্লাহ এবং রাসূলের দরবারে আপনার কোনো মূল্যায়ন নাই, মা বাবার কাছে আপনার কোনো মূল্যায়ন নাই। তদরূপ নামাজ এরকম একটি ফরজ ইবাদত, নামাজ অবশ্যই পড়তে হবে। নামাজকে আপনি ওয়াজাহাত দেওয়ার কোনো সুযোগ নেই। আমার রাসূলের দরবারে হযরত সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে পাক রওয়ায়াত, আমার রাসূল নুরানি জবানে ইরশাদ করেছেন, ও আমার সাহাবায়ে কিরাম শুনো শুনো, তোমাদের সামনে যদি একটা নদী থাকে, নয়তো একটা পুকুর রয়েছে, গোসল করার সুন্দর সিস্টেম রয়েছে, কোনো অসুবিধা নেই। সাহাবা শুনো, ওই নদীতে যদি 5 বার সুন্দরভাবে দলে দলে তুমি যদি গোসল করো, তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কিনা?
সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কখনো নয়, থাকতে পারে না। আমার রাসূল বললেন, সাহাবা শুনো, আমার উম্মতের মধ্যে যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ওই উম্মতের কখনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। উম্মত যত গুনাহ করেছে, সগীরা গুনাহ, কবিরা গুনাহ ছাড়া, কবিরা গুনার জন্য তওবা করতে হয়। যত গুনাহ করেছে সগীরা গুনাহ, আমার রাসূল বললেন, উম্মত 5 ওয়াক্ত নামাজ যখন তুমি পড়তেছো, পিছনে আর কোনো তোমার গুনাহ থাকতে পারে